আজকের যে ব্লগটা শুরু হচ্ছে এটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, জাস্ট দেখে ফেল না, দেখো। এই যে ফুল গ্রুপ রাস্তায় বসে ভিক্ষা করছে, দেখো দেখো ভালো করে দেখো, 2 টাকা চাইছো, 2 টাকা চাইছে। দেখো দেখো। আর ভাই লরি ফরি এসে চিপকে দেবে। স্মৃতি ট্যুরের যে এই ইন্ট্রোডাকশনটা হলো, ভিডিওর শুরুটা এর থেকে আর কত ভালো হতে পারে। চণ্ডীগড় থেকে প্রথমে সিমলায় ছিলাম, প্রথম দিন পুরো গ্রুপ নিয়ে সিমলার মল রোড ঘুরেছি, যেখানে সে ক্রাইস্ট চার্চটা দেখেছি, দ্য রিচ বলে পরিচিত যে জায়গাটা। একটা সময় এখানে ব্যবসায়িক আড্ডা বসতো। চলো এখন স্মৃতির পথে যাবো। আসল তো খেলা সিমলার পরে এই কিন্নর গেট দিয়ে যখন স্মৃতি যাবো, আসল ভিডিও তো এখানে। কয়েক দশক আগে যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, মানে আধুনিক ইঞ্জিনিয়ারিং ছিল না, সেই সময় কিন্তু মানুষ পাথর কেটে, মানে নিজের হাতে হ্যান্ডমেড এটা বা গাড়িটা উড়িয়ে দিচ্ছিল অ্যাকচুয়ালি। আর এই পুরো হাইওয়েটাকে কিন্তু হিন্দুস্তান তিব্বত হাইওয়ে বলে, কারণ একটা সময় ইন্ডিয়ার সাথে তিব্বতের যে বাণিজ্যিক আদান প্রদান সেটা কিন্তু এই রাস্তা দিয়েই হতো। কিন্নর গেটের ভিডিও হয়ে গেছে, এবার পুরো গ্রুপকে নিয়ে আমরা যাব চিৎকুলের দিকে, মানে এদিক দিয়ে যাবো চিৎকুল, যাবো স্মৃতি। এই চলো চলো চলো, তাদের গাড়ি 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 গাড়ি। তো ট্রেনে গান করি, বাসে গান করি, আজকে টেম্পো ট্রাভেলারে সবাই মিলে আমাকে 200 টাকা করে দেবেন গানের জন্য। 200 টাকা বেশি হয়ে যাচ্ছে। ও তাহলে 250 টাকা। চোখ তুলে দেখো না কে এসেছে, আরো একবার চলো ফিরে যাই, পায়ের ওই বুকেতে দাঁড়াই। কিন্নর গেট থেকে এসে বাবা কি হাওয়া দিচ্ছে, সাংঘাতিক হাওয়া, তিনি যাবে এমন হাওয়া দিচ্ছে। আর চুলের স্টাইলটাও কিন্তু ঘেমা লাগছে। যাই হোক, কিন্নর গেট দেখার পর আমরা যে স্পিডের পথে যাচ্ছি, এখানে বাসপা ভ্যালি, এই বাসপা ভ্যালির একটা এখন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে একটা ব্রিজ আছে। আর এই সুন্দর ব্রিজটার নিচে যে নদী হয়ে চলেছে, সেই নদীতে দুটো কালার ভাই। এখানে এতক্ষণ মোটামুটি 100 জন ছিল, পুরো গ্রুপটা বেরিয়েছে, তারপরে একটু ছবি তোলার চান্স পেয়েছি। আর আমাদের হাইফক্স ট্রাভেলসের একজন কাপল, 3 মাস হলো তাদের বিয়ে হয়েছে। কোথায় এখন তারা হানিমুন ট্রিপ রিসার্চ করবে, তা না এই বাসওয়ালিতে কোন দুটো নদীর মিলন, মানে দ্রুত নদীর জল আলাদা, সেটা এখন রিসার্চ করাচ্ছে এদের দিয়ে। আমি একটু নিষ্ঠুর, ধীরে ধীরে খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছে, বুঝলে তো। এই যে ব্রিজের পাশে দুটো নদীর মিলন স্থল, তার থেকেও বড় কথা সামনে দেখো, ওই দেখো সামনে, উফ, আর একটু তোমাদের ক্লোজ নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমার এই টেক্স আছে, এই দেখো পর্বতেই পৌঁছে দিলাম, আর ট্রেকিং করে উঠতে হবে না। দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া নিয়ে নাও। এই হচ্ছে এখানকার সিনারি, যেটা আইফোনে আসে না, আমার শাওমিতে আসছিল। ও চাইনিজ ফোন করে নেবেন আরাম করছিল, ব্রাইট লাগছে তো। ব্রাইটই তো আমাদের ফিউচার ব্রাইট করতে চাই আমরা, আমরা ভিডিও করে ব্রাইট করতে চাই ফিউচার। এই ট্রাভেল ব্লগের যে বিজনেসটা শুরু করি, সেটাও তো ব্রাইট চাই, এটা ব্রাইট ফিউচার চাই। এখন মৈনাক বলছে যে আমরা কি এসআরকে পোস্ট দেবো, চল। হ্যাঁ হেঁটে যাবি, দাঁড়িয়ে যা। আরে তুই এদিক করলি কেন? কোন দিকে ঘুরবো তাহলে? ওইদিকে ওইদিকে চিকেন আর দেখো তো, এরকম করে যাবি যাবি যাবি, একটা পাটাম করে বারবার ওকে বলছি যে ডান পাটা এই দিকে, মানে মাথা এই দিকে ঘুরে, ব্যাপারটা ও বারবার আমার দিকে ঘুরে যাচ্ছে। ও Let's go. ওকে ওকে ওকে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. ঠিক আছে হয়েছে, আজকের মতো এটুকুই। একটা গ্রুপে তো অন্যদিকে চলছে, আর একটা গ্রুপ হচ্ছে এই যে আমাদের এই গ্রুপ। সবাই বলে দাও। এবার আমাদের জার্নি শুরু হবে চিৎকুলের দিকে, কারণ প্রথমে সাংলা পড়বে, পরের দিকে সাংলাটা ফিরে আসবে। অন্যান্য সময় তো সব ট্রাভেল প্ল্যান করতাম না, আসতাম যে কোনোভাবে ঘুরতাম, কিন্তু এখন কিন্তু অন্যদের দায়িত্ব নিয়েছি, সেই জন্য ট্রাভেলটাকে ঠিকঠাক প্ল্যান করতে হচ্ছে। এই যে চিৎকুলের পথে যাচ্ছি, এই রাস্তাতে এত ভয় লাগছে না, সাইডে এত নিচু খাদ, উফ আলাদাই, মানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মোড়ে ভিডিও করতে ইচ্ছা করছে। আর এই ভিডিওর চক্করে বুঝতে পারছো ধীরে ধীরে শ্বাস ফুলছে। আর যত হাই অল্টিটিউড, বলতেও পারছি না কথাটা ঠিকঠাক, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে এখন। এই ট্রিপে বাইক নিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। মানে এই সামনে দিয়ে সবাই বাইক নিয়ে বেরোচ্ছে, মানে আমি জাস্ট ক্রেভ করছি যে আমার কাছে কেন বাইকটা নেই এখানে। ও ড্রাইভার দাদা যা মোড়গুলো টানছে ভাই, আলাদাই, মানে এমন মোশন সিকনেস হচ্ছে। তবু যাই হোক, প্রচুর পাহাড়ে উঠেছে, এই জন্য এখন এটার প্রবলেম হয় না। সাংলাতে একটাই পেট্রোল পাম্প আছে, সেখানেই দাঁড়িয়েছে, এখন ডিজেল ভরা হচ্ছে। আর এখানে দেখলাম প্রচুর বাইকার্সরা এসছে,
আর সবার মধ্যে একটা আলাদা এন্থু আছে। আমি তো বারবার ভাবছি একটু বাইক কেউ দিক, আলাদাই এন্থু আছে। দেখো 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 কত বাইকার্স, উফ। এখান থেকে আমরা ডিজেল ভরি, এরপর আমরা চিতকুলের পথে এগোবো। এখানে বাইকার্সের যেমন এন্থু আছে, আরও একটা জিনিস এন্থু আছে, সেটা হচ্ছে অল্টো। ভাই লর্ড অল্টো, এই অল্টো ভাই যে লেভেলে চালাচ্ছে আমি তো দেখে ভাই অবাক হয়ে যাচ্ছি ভাই, ইন্সপায়ার হয়েছে অল্টোকে দেখে। অল্টো যদি এখানে এভাবে চালাতে পারে ভাই, আমার এই শরীরটা যেটা ভগবান দিয়েছে, চালাতে পারবো না, এখানে থাকতে পারবো না, হতে পারে। সাংলাতে ওই যে পর্বত দেখতে পাচ্ছ, ওই পর্বতের ঠিক নিচেই কিন্তু আমরা এখানে কোনো একটা হোমস্টেতে থাকবো। যেহেতু আমরা চিতকুল যাচ্ছি সেজন্য সাংলাতে এসে হোমস্টের সামনেতেই এখান থেকে মালটাকে আনলোড করে নিচ্ছি। সবার মাল এখানে আনলোড হয়েছে, মাল বলতে মানে জিনিসপত্র আর কি। তারপর চিতকুলে গিয়ে শান্তিতে ব্লগ করবো, শান্তিতে একদম বসে আড্ডা মারবো। তবে এখান দিয়ে যে বরফওয়ালা পর্বতটা দেখা যাচ্ছে, ওটা আলাদাই লাগছে এখান থেকে। এখানে যা তাপ, বাপরে বাপ, মানে যেহেতু হাই অল্টিটিউডে আছি, মানে সূর্যটা যেন খেয়ে নিচ্ছিল মনে হচ্ছে। নর্মালি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু মাথার উপরটা মানে এই প্লেসটা, এই তালুটা এমন গরম হয়ে গেছে মনে হচ্ছে না এখানে ডিম ফেললে অমলেট হয়ে যাবে। অবশ্যই যখন এখানে আসবে সানস্ক্রিনটা নিয়ে আসবে, ময়েশ্চারাইজার নিয়ে আসবে। আমার ঠোঁট মানে এখানেই দেখো দেখো লাদাখ মনে হচ্ছে না, এখানে মনে হচ্ছে স্পিতি, এই যে স্পিতি দিকে লাদাখ, এমন শুকিয়ে ফাটা অবস্থা ভাই। এখানে সবাই ট্যুর করে এবার থেকে। আর এই যে আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুব স্কিলফুল, ঘ্যামা চালায়। মানে এই রাস্তায় এই মোড়গুলোতে অবিরামভাবে চালিয়ে যাচ্ছে, মানে কোনো রেস্ট নেই দাদা। বাথরুমও করতে যাচ্ছে না ভাবো, সেভাবে চালিয়ে যাচ্ছে। থ্যাঙ্কস দাদা। আমি যেহেতু ড্রাইভার দাদার পাশেই বসেছি, সেজন্য একটু ঘুমাতেও পাচ্ছি না। আমাকে এখানে দেখতে হচ্ছে কোন দিকে লেগে না যায়। আর নিচের দিকটা বেশ গরমই ছিল, আর উপরে উঠতেই দেখলাম বেশ ঠান্ডা ঝোড়ো হাওয়া। আমার একদম এরকম করে তন্দ্রায় পড়ে যাচ্ছে, এরকম করে আস্তে আস্তে এরকম করে মানে টক্কর খেয়ে যাবো এখানে। অনেকক্ষণ ধরেই ভাবছি আমি তো আজকে টিপ পরে এসেছি, তারপর দেখলাম না, কালকে সাহারানের ঢিমাকালি টেম্পেলে গিয়েছিলাম। এখানকার বিখ্যাত সেই ভীমাকালী টেম্পেলের কিন্তু আর্কিটেকচার ঘ্যামা ছিল। আমি যেন কপালে টিপকে মেলে দিল, দেখো পুরো টিপ লাগবে, এমন টিকা লাগিয়েছে উঠছেও না। চিতকুল পৌঁছাতে আর মোটামুটি 20 মিনিট। তার আগে এই জায়গার ভিউটা আলাদাই লাগছে, কারণ ফেরার সময় তো এখানেই ফিরবো, তখন এখানে নেমে ঘ্যামা ব্লগ হবে। এই হচ্ছে ইন্ডিয়ার শেষ প্রান্ত, এরপরে কিন্তু চায়না। এখানে লেখাও আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, হিন্দুস্তান কা আখরি ধাবা। ফুল গ্রুপকে নিয়ে কোথায় এসেছি বলো? এই যে চিটকুল না চিতকুল, তুই চিটকুলে চিট হয়েছে নাকি লাইফ? মানে না একবারই একদম একজনকে প্রেম, বাহ। আমাদের ট্রিপে কিন্তু প্রচুর এবার কাপল এসছে, ম্যারেড কাপল, কেউ 3 মাস, কেউ 5 মাস, কেউ 1 বছর। এটা আই থিঙ্ক ভারতের লাস্ট পোস্ট অফিস। এখানে সব কিছুই ভারতের দিক থেকে লাস্ট, আর ওই দিক থেকে চায়নার দিক থেকে শুরু। এই সুন্দর ভিউ, হিন্দুস্তান কা আখরি ধাবা, তারও নিচে হচ্ছে একটা সুন্দর নদী, কি সুন্দর বয়ে চলেছে। এই রিভারটার নাম হচ্ছে বাসপা রিভার। প্রথম দিন 12 জনের গ্রুপ এসেছিল, তারপর দিন এই 6 জনের গ্রুপ এসেছিল। তো মনে হচ্ছে যেন বিগ বস চলছে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছে ওরা, এরকম মনে হচ্ছিল। এসেই তো ঝামেলা, যেরকম বিগ বসে হয়। মানে আমি তো ফুল মানে বিগ বস ফিল পাচ্ছিলাম, আমাকে বিগ বসের মতো সামলাতে ছিল। যাই হোক, তো আমরা এসেছি হিন্দুস্তান কা আখরি ধাবা, আমাদের এখানেই তো খাওয়া উচিত। এখানেই খাবি, চলো। এটা এত ভালো হিউমার দিয়েছে, আখরি ছেলে, আলাদাই ছেলে। চলো আমরা এখানে খাচ্ছি থালি, আর পেছনে আছে দেখো থালি, না থালি না, পেছনে আছে খালি। তোমার ফ্যান, হ্যাঁ কি অবস্থা এখানে। যে হিন্দুস্তান কা আখরি ধাবার যে মালিক, সে আমার ডোলে ধরে বলছে, আরে কেমন টেপাটেপি করছে। তারপরে দেখলাম যে পেছনে খালির সাথে ছবি, ওই জন্য বললো যে তোমার কিছুই নেই সারা। যাই হোক, আমরা এখন থালি খাবো এখান থেকে, হিন্দুস্তান কা আখরি ধাবায় আমরা খাচ্ছি। কেন কিসের কেস? ও আচ্ছা, ও ঠিক আছে, হেরে গেছি, জীবনে কিছু জায়গায় হাঁটতে হয়। মানে চিতকুলে আসার পর এমন হঠাৎ করে মেঘ এলো, হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি, মানে রিমঝিমে ধারাতে। কিন্তু এই ধারাতে আমি থাকতে চাই না, যা ঠান্ডা, সেরকমভাবে শীতের বস্ত্র নিয়ে আসিনি, বুঝতে পারি তো রোদ ছিল। তবে এটাই তো অ্যাডভেঞ্চার ভাই, আলাদাই অ্যাডভেঞ্চার, ঘ্যামা লাগছে আমার। এই ডিফিকাল্টিস, এই অ্যাডভেঞ্চারটাকে যেই জয় করবো, রাত্রের দিনটা মনে হয় কিছু একটা অ্যাচিভ করেছি। এটা আমাদের চাউমিন থুপকা দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। এই যে এখন বৃষ্টি শুরু হয়েছে, আর পেছনের শৃঙ্গগুলো একটু আগে ফুল বরফে ঢাকা ছিল, দেখাও যাচ্ছিল, রোদ ছিল যখন। হঠাৎ করে মেঘ এলো, বৃষ্টি শুরু হলো, মানে কাঁপুনি ভাই, আলাদাই। এই যে পাহাড়ের আনপ্রেডিক্টেবল ওয়েদার, সত্যি কথা বলতে আমার গার্লফ্রেন্ডের থেকেও আনপ্রেডিক্টেবল।
তো একটা দুঃখের ব্যাপার হচ্ছে এরকম ভিউ পয়েন্ট আর ড্রোনটা ওড়াতে পারলাম না। ড্রোনটা নিয়ে এলাম, দেখি আমার যে হাতটা এরম করেছিল, মানে আমার হাত না, আমার ড্রোনের যে হাতটা এরম ছিল সেটা ভেঙে গেছে।